আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দেগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতে হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিয়েছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ঈমানের